আয়াত ৬৪। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। অনুবাদ, আপনি বলুন, হে আহলে কিতাবগণ, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি, তার সাথে কোনো কিছুকে শরিক না করি, এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ না করি। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম। সপ্তম রুকু। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াত থেকে দ্বীনের প্রতি আমন্ত্রণ জানানোর একটি মূলনীতি জানা যায়। তা এই যে, ভিন্ন মতাবলম্বী কোনো দলকে দ্বীনের প্রতি আমন্ত্রণ জানাতে হলে প্রথমে তাকে শুধু এমন বিষয়ের প্রতিই আহ্বান জানানো উচিত যেই বিষয়ে উভয় পক্ষ একমত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম সম্রাটকে ইসলামের দাওয়াত দেন, তখন এমন বিষয়ের প্রতি আহ্বান জানান যাতে উভয়েই একমত ছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ। আমন্ত্রণ লিপিতে লেখা হয়েছিল, আমি আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময় ও দয়ালু। এ পত্র আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি। যে হেদায়েতের পথ অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনাকে ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি, মুসলিম হয়ে যান, শান্তি লাভ করবেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। আর যদি বিমুখ হন, তবে আপনার প্রজাসাধারণের গুনাহ আপনার উপর পতিত হবে। হে আহলে কিতাবগণ, এমন এক বিষয়ের দিকে আসো যা আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন, তাই যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, তার সাথে অংশীদার করব না এবং আল্লাহকে ছেড়ে অন্যকে পালনকর্তা সাব্যস্ত করব না। বুখারী ৭।